জানেন কি বাংলাদেশের প্রথম অপারেটর ছিল সিটিসেল। আজ থেকে প্রায় 30 বছর আগে 1993 সালে সিটিসেলে এই প্রথম আমাদের হাতে এনে দিয়েছিল মোবাইল ফোনের স্বাদ। নামাজ ছাড়বেন না ভাই, এক রাকাতেই আপনি খুঁজে পাবেন শান্তি, আনন্দ আর আল্লাহর নিকটতা। জীবনের কঠিন সময়ে এই সংযোগ আপনাকে শক্তি দেয়। সিটিসেল কি আবারও ব্যাক করবে? সবারই মনে একটাই প্রশ্ন, সিটিসেল কি সত্যি তাদের লাইসেন্স ফিরে পেয়েছে? আজকে সকল কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। সিটিসেল যদি ব্যাক করে তাহলে কি তারা অল্প টাকায় এমবি ও মিনিটের প্যাকেজ দিবে? আজকে সকল কিছু জানতে পারবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে জেনে নিই সিটিসেলের আসল ইতিহাস। সে কবে খুলেছিল এবং কিভাবে বন্ধ হয়ে গেছিল সিটিসেল, তাদের লাইসেন্স কেন চলে গেছিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু এখন সেই নামটা শুধুই স্মৃতি। প্রশ্ন হলো সিটিসেল কি আবার ফিরবে? আজকের ভিডিওতে জানবো সিটিসেলের ইতিহাস, কেন বন্ধ হলো এবং 2025 সালে এটি কি ফিরবে, আসার সম্ভাবনা আছে কিনা। চলুন শুরু করা যাক। 1993 সালে প্রেসিডেন্ট বাংলাদেশ টেলিকম লিমিটেড PBTL নামে প্রতিষ্ঠিত হয়। এটি প্রথম বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানি। আর সবচেয়ে বড় কথা, এটি কাজ করত CDMA প্রযুক্তিতে, অর্থাৎ সিটিসেল অন্য মোবাইল ফোনে এর সিম চলতো না। সিটিসেল সিম চালানোর জন্য সিটিসেল কোম্পানির ফোন কিনতে হতো। সেই সময় রবি ও বাঙালি গ্রামীণ সিম ছিল না। অনেকেই তখন প্রথমবার হ্যালো 0123 বলে কথা বলেছিল। সিটিসেলের মাধ্যমে শুরুটা ছিল দারুণ, ব্যবসা বাড়ছিল, কভারেজও ছড়াচ্ছিল। কিন্তু একটা ভুলে সিটিসেলের পতন ঘটে যায় যখন বিশ্ব জুড়ে GSM প্রযুক্তিতে জুড়ে পড়ল। গ্রামীণ, এয়ারটেল, বর্তমানে রবি, বাঙালি সবাই GSM প্রযুক্তি ব্যবহার করা শুরু করলো। সিটিসেল রয়ে গেল পুরনো প্রযুক্তিতেই, CDMA। সিটিসেলের সমস্যা ছিল বড়, সাধারণ সিম ব্যবহার করা যেত না, ফোন বদলানো যেত না, নেটওয়ার্ক দুর্বল, ইন্টারনেট স্পিড অনেক কম। ফলে গ্রাহকরা ধীরে ধীরে সিটিসেল থেকে GSM কোম্পানির দিকে চলে যায়। 2010 সাল থেকে সিটিসেলের গ্রাহক সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে, আর তখন শুরু হয় তাদের আর্থিক সংকট। 2016 সালে BTRC জানায় সিটিসেলের প্রায় 487 কোটি টাকা বকেয়া রয়েছে সরকারের কাছে। অনেক সতর্কতা করে দেওয়ার পরেও টাকা পরিশোধ না করায় BTRC কোম্পানি তাদের লাইসেন্স বাতিল করে দেয়। 2016 সালে আগস্ট মাসে সিটিসেলের কোম্পানির নেটওয়ার্ক একইভাবে বন্ধ করে দেওয়া হয়। সেই দিন থেকেই সিটিসেল হয়ে যায় ইতিহাস। তবে এখানেই শেষ নয়, সিটিসেল আদালতে যায় এবং বলে আমাদের লাইসেন্স অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 2023 ও 2024 সালে তারা আবারও আবেদন করে লাইসেন্স ফিরিয়ে দিয়ে নতুনভাবে GSM 4G প্রযুক্তিতে ফিরে আসতে চায়। সিটিসেল জানিয়েছে তারা প্রস্তুত আধুনিক প্রযুক্তিতে ফিরে আসার জন্য। তবে সত্য একটাই, সরকার ও BTRC যদি অনুমতি দেয়, তবে এখনো আদালতে মামলাটি চলমান এবং BTRC এর পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত অনুমতি মিলেনি। প্রশ্ন হচ্ছে সিটিসেল কি আবার ফিরবে? বাস্তবতা হলো তাদের লাইসেন্স এখনো সক্রিয় নয়। বাজারে ইতিমধ্যে 4টি বড় অপারেটর আছে। নেটওয়ার্ক ও গ্রাহক শূন্য থেকে শুরু করতে হবে। তবে যদি তারা সত্যি GSM 4G এমনকি তারা 5G প্রযুক্তিতে ফিরে আসে, তাহলে অনেকেই পুরনো দিনের স্মৃতি ফিরে পেতে চাইবে। অনেকের এখনো পুরনো সিটিসেলের নম্বর মনে আছে, 011 দিয়ে শুরু হতো সেই নম্বরগুলো। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সিটিসেল কি আবার ফিরবে বাংলাদেশ মোবাইল বাজারে, নাকি ইতিহাস হয়ে থাকবে? নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা এক সময় সিটিসেল ব্যবহার করত। আজকের মতো এ পর্যন্তই, খোদা হাফেজ।